কালকে সারাদিন আকাশটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু তাই বলে যে আজকে বৃষ্টি হবে এটা ভাবিনি। হয়তো ভেবেছিলাম এমনিই কেটে যাবে মেঘ। ও মা, দেখি সকালবেলা বৃষ্টি, ভাল লাগে শীতকালে বৃষ্টি, ছাতার মাথা। দেখো ছাদ আস্তে আস্তে কেমন ভিজে যাচ্ছে, আর ঠান্ডাও পড়বে এবার বোঝাই যাচ্ছে। সেই জন্যই বৃষ্টিটা হচ্ছে। বাবাকে জিজ্ঞাসা করছিলাম আমাদের কোনো ক্ষতি হবে না তো বৃষ্টির জন্যে। বললো ওই ক্ষতি তো তেমন কিছু হবে না, একটু ভালো হবে, ওই জল মানে না চাষ করতে পারবে না, চাষ করার দেরি হয়ে যাবে গম চাষের। আর তাছাড়া এমনি লাভও হচ্ছে, আবার শাকে জল দেওয়া লাগবে না, সেই বয়ে বয়ে জল দিতে হচ্ছিলো। আজকে পুজোটা বাবা করবে। সলতে শেষ হয়ে গেছিলো, দোকান থেকে নিয়ে আসলো, দিয়ে এইভাবে হাফ হাফ করে কেটে নেয়, নয়তো বেশি লম্বা হয়ে যায়। তো তারপরে পুজোর প্রসাদ খেয়ে, প্রসাদে শশা দিয়েছিল, দিয়ে চলে আসলাম রান্না করে। বাবা ওই বাড়িতে গেছিলো, মাঠেও গেছিলো আজকে। প্রথমে মাঠে গেছিলো নাকি না, মাঠে যায়নি আজকে, ওই বাড়িতেই গেছিলো ওই লেবু গাছের গোড়াটা পরিষ্কার করতে। দিয়ে ওই আসার সময় শাক তুলে নিয়ে এসেছে। আর এই দেখো মা মুদিখানার দোকানে গেছিলো, কী কী নিয়ে এসেছে, লবণ, জোয়ান, অনেক কিছু, তারপরে সাদা ময়দা, রাঁধুনি, মৌরি, এখানে রয়েছে হ্যাঁ টাটা লবণ বললাম, তাহলে ওটা কি ছিল, ওটা সুজি ছিল। তারপরে এই যেটা ওই ফোলে যার জন্য বেসন টেসনে দেওয়ার জন্য কি সোডা, খাবার সোডা। তারপরে ওইদিকে আলু রয়েছে। আর এই যে কচুটা ওই দাদু দিয়েছে, কালকে বাবা গেছিলো দাদুদের ওখানে বাঁশ কাটতে, আমাদের ওই শাকের জমি থেকে শাক আর ধনে পাতা নিয়ে গেছিলো, আর ঠাম্মা আবার কচু দিয়েছে। আর এই বালিটা মা নিয়ে এসেছে, আজকে কেক বানাবে সেই জন্য। তো কেকের রেসিপি তোমরা আলাদাভাবে দেখতে পাবে ছোট্ট একটা ভিডিওতে। এই ভিডিওতে শেয়ার করবো না, ওটা স্পেশাল একটা ভিডিও হবে। আর সকালবেলা মা এমনিতে সিদ্ধ ভাত করেছিল, বাবা খেয়ে গেছে কচুর সিদ্ধ ভাত। আমিও ভাত খেয়েছি, মাও ভাত খেয়েছি, একটু কম খেয়েছি। মা বলছিল আজকে ফুচকাটা খেয়ে নে, কিন্তু সন্ধ্যেবেলা খাওয়ার কথা বলছিল। আমি বললাম সকালেই খেয়ে নিই, শুভস্য শীঘ্রম, অনেক দিন মুখরোচক খাবার খাওয়া হয়নি। তো ফুচকাগুলো বার করে নিলাম, গুনে দেখলাম 30টা আছে। মা দেখো এই সব কৌটোগুলো সব পরিষ্কার করেছে, এগুলোর মধ্যে এটা ওটা সব ঢালবে, নোংরা হয়েছিল। তো আমি ওদিকে ফুচকার জোগাড় করছি। মা ছাদে তো দিচ্ছে, কিন্তু পরে আবার ভিজে যাবে, জলটা ঝরানোর জন্য ছাদে দিয়েছে। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, জানি না কি হবে, ভাল লাগছে না। এমনিতেই মেঘলা আকাশ ছিল, কালকে মনটা খারাপ লাগছিল, আজকে বৃষ্টি হয়ে আরও মনটা কেমন যেন হয়ে গেল। একটু রোদ্দুর ঝলমলে আকাশ হবে তা নয়, বৃষ্টি 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 আর বৃষ্টি শুধু। দেখো খুব কালারফুল লাগছে কিন্তু মুটকিগুলো, তাই না? আর মা তো সিঁদুরের টিপ পরে, ওই গুরুজির চরণ ধুলের টিপ পরে। তো দেখো হাতে ফাতে সব জায়গায় লেগে যায়, শুধু সিঁদুর শুলে হাতে লেগে যায়, মুখে টুখে একদম ইয়ে করে। তো ছোলার খুবই অভাব হচ্ছে, মানে ছোলা ভেজানো হয়নি, প্ল্যান তো ছিল না, সাডেনলি খাওয়া হচ্ছে। কিন্তু ছোলা ছাড়াও এত যে সুন্দর লাগছে বন্ধুরা। এই শেষ এই কটাই ছিল, তারপর আবার নতুন করে মা বানাবে। ওই যে আজকে দেখলে না মশলা কিছু এনেছে, কালকে এনেছিল গোটা গরম মশলা টশলা, ফুচকার মশলা বানাবে, ফুচকা বানাবে। আহা, যা সুন্দর লাগছে না। এই যে মা খাচ্ছে, মা বলেছিল আমাকে খাওয়াবে, আর আমি মানে মেখে চুকে মাকে খাওয়াচ্ছি। তো বাকি একটু পেঁয়াজ এই শশা কুচি টুচি ছিল, আর চানাচুর দিলাম একটু, বেশি ফাঁকা করে ফেলেছো। মশলা আর একটু ছিল একদম অল্প, ওটাও দিয়ে দিলাম। দেখো এবার কালারটা এসেছে, আহা শেষ। আর একটা আছে, দুটো। আমি আজকে বাড়িতে বানাবো কেক। কেক তো কতবারই বানালাম, খুব একটা ভালো হয়নি, তবে চেষ্টা ছাড়লে হবে না, তাই না? চেষ্টা করতে করতে যেভাবে ফুচকাটা শিখে গেলাম, সেভাবে কেকটাও একদিন পারফেক্ট হবে। তো কেকে আমি দেওয়ার জন্য কাজু আর কিশমিশ আনতে যাচ্ছি এখন দোকানে মুদিখানার। চলো দেখা যাক আজকে কেমন হয় কেকটা, ঠিক আছে? কেক বানানো আমি শিখেই ছাড়বো, কারণ আমার প্রথমবার করেছিলাম মোটামুটি হয়েছিল, দ্বিতীয়বার করলাম ভালো হলো না, তৃতীয়বার করলাম আরও খারাপ হলো। তার মানে দীপিকার ওই জন্মদিনে শক্ত হয়েছিল, কেউই খুব একটা খেতে পারিনি। তো কী কম হয়েছিল কি ঘাটতি হয়েছিল জানি না। তো আজকে আমি লাস্ট আরেকবার দেখবো, লাস্ট দেখবো না, আজকে না হলে আবার সামনের দিনও শুরু করবো, ঠিক আছে? চলো। এখন মা চলে এসেছে মুদিখানার দোকানে, ওই কেক বানানোর জন্য 2-1টা জিনিস লাগবে, সেগুলো নিতে এসেছে। কি জানো, সুজি
না সুজি তো নিয়ে গেল, আর কি কি আমি ঠিক জানি না। হ্যাঁ, কাজু কিশমিশ আর পাউডার দুধ এগুলো ছিল না। তো তারপরে আবার ছাদে চলে এসেছে। দেখো এখনও কৌটোগুলো ঠিকঠাক আছে, কিন্তু পরে বৃষ্টি এসে ভিজিয়ে দিয়েছিল। আর এইদিকে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে দুপুরের। আজকে হবে শিম ভাজা আর পালং শাক। শিম ভাজাটা মনে হয় হয়ে গেছে, যেটা আমি খাই না। শিম আমার ভাল লাগে না, খেতে পারি না, বীজটা দেখেই মানে গন্ধটা কেমন একটা লাগে। কচু বাটা করবে বলছিল মা, কিন্তু সেটা কারেন্ট নেই আজকে সারাদিন, সেই জন্য সেটা আর হলো না। ওখানে ধনেপাতা ধুয়ে রেখেছে, জলের মধ্যে দিয়ে রেখেছে। ওই পালং শাক হবে আর ওটাই হবে। কচু বাটা কালকে খাবো। কাঁচা কচু বেটে খাই নাকি তোমরা কমেন্টে বলবে তো, একটু দেখে তারপর খেতে হবে। তোমরা কাঁচা মানকচু বাটা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও, তার কারণ আমরা কোনোদিনও খাইনি, আজকেই প্রথম করবো। তো শিলে বাটবো না, আমার একটু হাতের প্রবলেম, তো সেই জন্য আমি মিক্সিতেই দেবো। এখন দেখো মা আলুর মধ্যে টমেটো দিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে দিয়েছে, লঙ্কা দিয়ে দিয়েছে, আর ফোড়নও তো দিয়েছে। আলুর মধ্যে এসব দেয় কি জানি, কি রান্নার প্রসেস, কিন্তু খেতে তো ভালোই হয় যা করেই করুক না কেন। হলুদ দিয়ে দিল, লবণ দিয়ে দিল, এইবার নাড়াচাড়া করছে। এখন অনেকক্ষণ নাড়া হয়ে গেল, তারপরে দেখো কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর দেখেই বোঝা যাচ্ছে যে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। গন্ধও নিশ্চয়ই ভালোই ছেড়েছিল, কিন্তু শাকটা আজকে কম হয়ে গেছে। আর একটু শাক হলে ভালো হতো তরকারিতে। আমাদের তরকারি প্রত্যেকদিন বেশি বেশি হয়, রাতের জন্য থেকে যায়, তোমরা তো জানো। কিন্তু আজকে কি হয়েছে, তরকারিতে শর্ট পড়ে গেছে। আসলে আমি তো আবার শিম ভাজা খাই না, শুধু এটা দিয়েই খেয়েছি, আর স্যালাড করেছিল। আর একটু হলে ঠিকঠাক হতো মনে হচ্ছিলো যেন। একটা তরকারি দিয়ে খাওয়া হয় না, শুধু যে কোনো একটা আর একটা কিছু থাকে। যেহেতু শিম ভাজা তো ছিল, আমি খাই না, সেটা আলাদা ব্যাপার। তো এখন শাক সিদ্ধ করে রেখেছিল মনে হয়, সেটা আবার দিয়ে এখন নাড়ছে। তারপরে এই দেখো ফাইনাল লুক। এখানে রয়েছে পালং শাক আলু দিয়ে তরকারি, আর এখানে রয়েছে শিম ভাজা। তোমরা শিম খাও? এই দেখো এখানে স্যালাড, লঙ্কা, শসা, পেঁয়াজ, ধনেপাতা। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এবার শুধু ওই কাঁচা মানকচুটা মিক্সিতে দেবো। সব রেডি করে নিয়েছি, নিচেই তো আমার মিক্সি আছে, তো সেখানে গিয়ে ওটা একটু পাক দিয়ে নেবো, ব্যাস কমপ্লিট। আজকের তাহলে রান্না হলো শাকের তরকারি, শিম ভাজা, স্যালাড আর কচু বাটা। তো অন্ধকার, লাইন নেই সে কখন থেকে, কচু বাটা আমার আর করা হয়নি, তার কারণ সব ধুয়ে টুয়ে রেডি করাই আছে মিক্সারে। আর দীপিকার বাবা বলছে সকালে করে রাখতে পারবি, আমি বলছি সকালে করবো, আমি কী করে জানবো লাইন থাকবে না, তাই না? তো ওই স্যালাড আর শাকের তরকারি আর শিম ভাজা এই দিয়ে খেলাম। দীপিকা তো শিম মুখে নিল না, ওই শুধু শাকের তরকারি দিয়ে স্যালাড দিয়েই খেলো। তো তরকারিটা আজকে অপূর্ব হয়েছে গো, শাকের তরকারিটা খুব সুন্দর হয়েছে। মানে ওইটুকু তরকারি দিয়ে দীপিকা বলছে কতটা ভাত খেলাম। তো যাই হোক, এখন প্রচণ্ড শীত করছে, আমি কিছু গায়ে দিইনি, কারণ এখন ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে একটু শুয়ে পড়বো। চলো শোয়া যাক। কেক মা কীভাবে বানিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু সন্ধ্যাবেলা এখন এই মা পুজো দিল, প্রসাদে কেকটাই দিয়েছিল। তো এখন খাচ্ছি আমি প্রসাদটা। ও মাকে তাই বলছি খুব সুন্দর হয়েছে, যেমন কেক হয় তেমনই হয়েছে। আর এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ ম্যাগি, সেটা আমরা রাত্রিবেলা খাচ্ছি। আমরা বলতে আমিই খাচ্ছি। ওই কেক খেয়ে আর খিদে পাইনি। বাবা মা খেয়েছিল চা মুড়ি, আমিও চা খেয়েছিলাম, দুধ চা। আর আমি বলেছিলাম এক প্যাকেট ম্যাগি করে দিতে। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু এখনও পানীয়টা পান করতে হবে, তাহলেই পুরোপুরি কমপ্লিট হবে। বাবা চলে গেল ওই ঘরে। তো আমার মুখটা নিশ্চয়ই এগুলো করছে। এটা হলো দুধেশ্বরের কামাল। তো দুধটা খেয়ে শুয়ে পড়বে। দেখো আমি ডবল চাদর পরে শীতের জন্য, আজকে ভালোই ঠান্ডা লাগছে। সোয়েটার পরবে না, কি হবে? আর তুমি তো কিছুই পারবি সোয়েটার চাদর। আমার তো শীতই করে না। চলো তাহলে, গুড নাইট, সুইট ড্রিমস। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই। আবার যেন দেখা আর কেকটার কথা বলো, কেকটা ভালো লেগেছে কিনা? মানে এত পারফেক্ট হয়েছে, বাবার খুব ভালো লেগেছে। কি সুন্দর ফ্লাফি, একদম দারুণ হয়েছে, জাস্ট পুরো কেক। মানে ওই বাপুচি কেকটা করতে অনেক ভালো হয়েছে। বাপুচি কেক তো দলা দলা আঠা আঠা লাগে, কিন্তু এটা আঠা লাগে। মা আগেরবার করেছিল, খুব সুন্দর জালি হয়েছে কেকটা, একদম জালি জালি, মানে গুঁড়ো গুঁড়ো মতো হয়ে যাচ্ছে, দারুণ এক কথায়। তোমরা এইভাবে বানিয়ে খেও। রেসিপি তো শেয়ার করা আছে। টাটা।